ফ্যামিলি কার্ড বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি শব্দ। ফ্যামিলি কার্ড আসলেও কি? এটা কারা পাবে? চলুন প্রক্রিয়াটা জেনে নেই। একদম সহজ করে বলতে গেলে ফ্যামিলি কার্ড হলো সরকারের একটি সামাজিক সহায়তা কর্মসূচি। এর মাধ্যমে নির্দিষ্ট কিছু পরিবারকে প্রতি মাসে ২,৫০০ টাকা সমমূল্যে সহায়তা দেওয়া হবে, যার উদ্দেশ্য নিত্য প্রয়োজনীয় খরচে কিছুটা স্বস্তি দেওয়া। এই সহায়তা নগদ অর্থ বা ডিজিটাল পদ্ধতিতে কার্ড বা অ্যাকাউন্টে দেওয়া যেতে পারে। ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্দেশ্য কি? সরকার বলেছে, দ্রব্যমূল্যের উপরে চাপ, দারিদ্র্য, বেকারত্ব এসবের কারণে যারা সবচেয়ে বেশি কষ্টে আছে তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। অর্থাৎ এটা সামাজিক সুরক্ষা কর্মসূচি। এখন জেনে নেই ফ্যামিলি কার্ড কারা পাবে। সবাই পাবে না। মূলত যাদের লক্ষ্য করে এই কার্ড তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সব ব্যক্তিরা হলেন পঙ্গু, হতদরিদ্র, স্বামী পরিত্যক্ত বিধবা নারী, কর্মহীন পুরুষ বা মহিলা। এক কথায় বলতে গেলে সরকার যাদেরকে বিবেচনা করবে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, শুধু তারাই ফ্যামিলি কার্ড পাবে। অথচ দেখা যায় প্রতিটা কার্ডের সময় দলীয় চাপ বেড়ে যায়। যাদের প্রচুর সহায় সম্পদ আছে, যারা সচ্ছল, তারাই অধিকাংশ কার্ড নিয়ে থাকে। এবারও কি তাই হবে? আসুন জেনে নেই ফ্যামিলি কার্ড পাওয়ার প্রসেস কি। প্রক্রিয়াটি এমন হতে পারে: তালিকা প্রণয়ন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট দপ্তর এলাকা ভিত্তিক উপকারভোগীদের তালিকা তৈরি করবে। যাচাই বাছাইয়ে থাকবে পরিবারের আয়, পেশা, যাতে প্রকৃত দরিদ্ররাই পায়। নিবন্ধন ও তথ্য সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র, পরিবারের তথ্য ইত্যাদি নেওয়া হবে। কার্ড প্রদান, যারা নির্বাচিত হবেন তাদের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। সহায়তা, প্রতি মাসে নির্ধারিত পরিমাণ সহায়তা দেওয়া হবে। এখানে প্রশ্ন থেকে যায়, ফ্যামিলি কার্ড হতে পারে কারো জন্য স্বস্তির কারণ, কারো জন্য প্রয়োজনীয় সহায়তা, কিন্তু এই সহায়তার পাশাপাশি কর্মসংস্থান, ট্যাক্স কমানো, জীবনযাত্রার খরচ নিয়ন্ত্রণ এইগুলো না হলে সমস্যার মূল সমাধান হবে না। কার্ড দিয়ে সহায়তা নয়, মানুষকে স্বাবলম্বী করাই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত।